বাচ্চারা ও বয়স্করা ভিডিও থেকে দূরে থাকবে। এই ভিডিওটি সম্পূর্ণ আদ্দামরা ছেলে মেয়েদের জন্য। তো তোমাদের কানের ফুটোয় হেডফোনের বাড়াটা গুঁজে নাও। সবজি বাজারে গেল মাসের শেষে 5.5 টাকা, সংসারের যাবতীয় খরচে গেল 4.5 টাকা। এখনো মাসের 5 দিন বাকি। এই 5টা দিন কি গাড় মারিয়ে চালাবো? হ্যাঁ গো, ঘরে আনাজপাতি বলতে তো কিচ্ছু নেই। যাও বাজারটা করে নিয়ে এসো। অনেকদিন তো শাক পাতা খেয়েই আছি, আজকে কিছু ভালো মন্দ নিয়ে এসো। মাসে মাইনে পাই 10 টাকা, মাসের শেষ হতে না হতেই 25 দিনের মাথায় 10 টাকাও শেষ। এখন তুমি ভালো মন্দ আনার জন্য বাজার যেতে বলছো? এক কাজ করো, পাটি আর তেলের বোতলটা আমাকে দাও। এখন আমি পোদ মারানোর ব্যবসায় নামি, তাছাড়া তো টাকা ইনকামের কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। শ্বশুর মশাই টুকি, আমি এসেছি। এ কি, এখনো তো দুর্গাপুজোর 4 মাস দেরি। এত তাড়াতাড়ি তুমি কি গার মারাতে এসেছো শুনি? আমলে যা, তোমার মুখে লাগে। জামাইকে ওভাবে বলছো কেন? হ্যাঁ, তুমি কি বুঝবা, মাসের তো শেষ। এখন যে কি করে চালাবো তাই বুঝে উঠতে পারছি না। অত শত আমি বুঝি না বাবু। এখনই বাজারে যাও, আর বাজার থেকে 1 কিলো পাঠার মাংস, 1 কিলো ইলিশ মাছ, 1 কিলো সরষের তেল, আর 5 কিলো বাসমতি চাল, আর সাথে ভোলা ময়রার মিষ্টি নিয়ে এসো। তা কিসের লিস্ট বানাচ্ছো বাড়া? আমার শ্রাদ্ধের লিস্ট নাকি লেওড়া? আমলে যা, তোমার শ্রাদ্ধের লিস্ট হতে যাবে কেন? হ্যাঁ, এ তো আমার প্রিয় জামাইয়ের খাবারের লিস্ট। তা তুমি যা লিস্ট বানিয়েছো জামাইয়ের খাবারের জন্য, তাতে পোদ মারানোর ব্যবসা ছাড়া আমার টাকা ইনকাম করার কোনো উপায় দেখতে পাচ্ছি না যে। তা জামাই, তুমি আমার বাড়িতে ঘুরতে এসেছো নাকি আমার পোদ মারার জন্য এসেছো শুনি? সত্যি শ্বশুর মশাই, আপনার মনটা না একদমই আপনার নুনের মতো ছোট। আগের বার যখন এসেছিলে তখন বুঝতে পারোনি? আমার পাশেই তো শুয়েছিলে তুমি। আমার বাড়াটা যখন তোমার ভেতরে দিলাম তুমি তো জোরেই চিল্লালে। তাহলে বলো দিনি, আমার বাড়ার সাইজ ছোট নাকি বড়? কি? আমি যখন লাগাতে বলি তখন তোমার দনই দাঁড়ায় না, আর ওইদিকে জামাইয়ের পোদ মারার সময় তখন তোমার দন রাঘব বল হয়ে যায়। এই গান মেরেছে, কিডনির যা অবস্থা দেখছি, বেশি সময় বাড়িতে থাকলে সেটার গাট একটাও আস্ত থাকবে না। জামাই, আজকে রাতেও আমার পাশে তুমি শুয়ো কিন্তু। আসুন আসুন, মাছ নিয়ে যান। ভালো সবজি আছে, সবজি বড় বড় সবজি নিয়ে যান। আলু নিয়ে যান, ভেন্ডি, বড় রুই মাছ 100 টাকা। দাদা ভালো সবজি আছে, সবজি বড় বড় সবজি নিয়ে যান। আলু নিয়ে যান, বড় রুই মাছ নিয়ে যান। দাদা ভালো সবজি আছে, সবজি বড় বড় সরু রুই মাছ আছে 100 টাকা করে। রুই মাছ নিয়ে যান। কিরে বুদাই, মাছ কত করে দিচ্ছিস? এই বোকাচোদা গোপাল, তোকে বলেছি না আমার নাম ধরে ডাকবি? আরে, তোর নাম তো গদাই, তোকে না আমি ভালোবেসে ভুদাই বলেই ডাকলাম। তা তুই এত রাগ করছিস কেন? হ্যাঁ, ওইসব বাদ দে। তা আগে বল, ইলিশ কত করে দিচ্ছিস? ও বাড়া বেশি দাম না, তোর মতন বেকারি চোদার জন্য মাত্র 8 আনা কিলো। যা বাড়া নিয়ে যা। বলিস কি? মাছটা কোন গর্তের শুনি? রাজবাড়ির গর্তের নাকি তোর বউয়ের গর্তের? দেখ বাড়া গোপাল, সকালবেলা করে বেশি গাড় গালাগালি করবি না। নিতে হলে নে, না হলে সোজা গান মারিয়ে চলে যা। আরে আরে আরে, মাছ তো আমি নেবই। ঠিক আছে, 2 কিলো দে আমাকে। এই এই কি রে শেখো মারানি, টাকাটা দিবি না নাকি বাড়া? বলছি ভাই ভোদাই, টাকাটা না আমি 2 দিন পরে দেবো, বুঝলি? ওই সিনালি বাদ দাও, আজ নগদ কাল বাকি, না হলে কেটে দেবো তোমার টুনটুনি পাখি। বলছি গদাই, আমার কাছে না 1 টাকাও নেই। তা টাকা শোধ করার অন্য কোনো উপায় নেই? আছে একটা উপায়, তাহলে চল আমার সাথে। আরে ভোদাই, ছাড় ছাড় ছাড়, গাড় চিড়ে গেল। আরে জনি দেখো, এ তো তোমার বাড়ার চেয়ে বড় বাড়া। আ
আর তোর বাকি থাকলো 1 টাকা 20 পয়সা। আর দুবার দিবি, তাহলেই শোধ হয়ে যাবে। যা। আরে বোকাচোদা, আমি আর এখানে আসছি। সামনের মাসের মাইনেটা পেলে তোর টাকাটা সবার আগে শোধ করব। আহ এই রে, বাসমতি চাল কত করে? তুই আর দাম শুনে কি করবি রে বড়া? এই দেখ নোটে খান কি, মুখের ভাষা না একদম ঠিক করে কথা বলবি। শ্রীমান গোপাল ভাঁড়, চালের দাম 4 আনা করে। কি হলো রে গোপাল, চাল নিবি না? তুই যা দাম বললি, অন্য গোষ্ঠটা বেচে তারপর তোর চাল কিনতে আসছি রে মারা। গিন্নি, এই নাও বাজার করে নিয়ে এসেছি। তা শুধু ইলিশ মাছ নিয়ে আনলে কেন? হ্যাঁ, আর বাদ বাকি বাজারগুলো কোথায়? টাকা খুব অল্প ছিল, মাসের শেষ তো, তাই ঘরে যা চাল আছে তাই দিয়েই চালিয়ে নাও। কালকে আবার দেখছি কি করা যায়। ঠিক আছে, আজকে আমি এইরকমই করে দিচ্ছি, কিন্তু কাল আর কোনো অজুহাত শুনবো না আমি। তা জামাই, ইলিশ মাছ রান্নাটা ভালো হয়েছে তো? হ্যাঁ মা, ইলিশ মাছ রান্নাটা অনেক সুন্দর হয়েছে। আপনার হাতের রান্না খেয়ে ভাবছি আরো 1 মাস থেকেই যাব। তারা চুদির ভাই জামাই তোর খাপাচ্ছি। কালকে তোর এমন ব্যবস্থা করব যে বাপ বাপ বলতে বলতে পালাবি। মা, অনেক দিন না পাঁঠার মাংস খাওয়া হয়নি, আমার না পাঁঠার মাংস খেতে খুব ইচ্ছে করছে। আচ্ছা, কাল সকালে তোমাকে পাঁঠার মাংস রান্না করে খাওয়াবো। এই আজকে একটু পাঁঠার মাংস নিয়ে এসে তো, জামাই খাবে বলছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে জামাইকেও সাথে করে নিয়ে যাচ্ছি। বাড়ি বসে থেকেই বা একা কি বাল ছেড়বে। ঠিক আছে বাবা, আমিও যাব। আমি পছন্দ করে ভালো মাংস নিয়ে আসবো কিন্তু। চলো বোকাচোদা জামাই, তোমার যে আজকে কি অবস্থায় গড় মারবো সেটা আমি ছাড়া ভগবানও জানে না। বড় রুই মাছ 100 টাকা। ভালো সবজি আছে, সবজি বড় বড় সবজি নিয়ে যান, আলু নিয়ে যান, ভেন্ডি আছে। বড় রুই মাছ 100 টাকা করে নিয়ে যান। 5 কেজি পাঁঠার মাংস দে আমাকে, আর টাকা নিতে হলে আমার সাথে আয়। 5 কেজি বাসমতি চাল দে তো, আর সাথে পেঁয়াজ রসুন গরম মশলা মিট মশলা সব দিয়ে দে। আজকে তো আমার কাছে টাকা নেই, তা অন্য কোনো উপায় আছে না? উপায় আছে, তুমি জিপে করো। ও, তাহলে আজকে জিপে আমার জামাই করবে। আমি জামাইকে ডেকে দিচ্ছি, দাঁড়া। জামাই, তুমি ওদের সাথে যাও, ওরা তোমাকে আপ্যায়ন না করে ছাড়বে না বলছে। আমি ততক্ষণ বাজারটা বাড়ি দিয়ে আসি। গোপাল ভাঁড়ের জামাই বলে কথা, আপ্যায়নটা বেশ ভালোই হবে। বোকাচোদা শ্বশুর, তোর মনে মনে এই ছিল কুরবানির ভাই, আমি জীবনে আর তোর বাড়িতে আসবো না রে বোকাচোদা শ্বশুর খান কি ছেলে।